দেখো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 8টা। ঠিক মতো দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো এখন বাজে 8টা, রাত 8টা। তো আমি এখনও শুয়ে আছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আছি আর আমার শরীর প্রচণ্ড খারাপ, মানে শুয়েছিলাম। আজকে স্নানই করেছি প্রায় 4টের সময়, তো ওই 5:30 6টা নাগাদ শুয়েছি। তো আর উঠতে পারছি না, মানে কোমরে, পেটে, পিঠে এত ব্যথা, মনে হচ্ছে কেউ লাঠি দিয়ে খুব মার মেরেছে, এরকম ব্যথা করছে, জানি না কেন। তো শরীরটা খুবই খারাপ, আর বেশ 3-4 দিন ধরে ঘুমেও একটু প্রবলেম হচ্ছে, ঘুমটা হচ্ছে না ঠিকঠাক। আর যেহেতু ছেলের শরীর খারাপ ছিল, তো সেই টেনশনে আরও আমার ঘুম হচ্ছে না, মানে ঘুম হয়নি এতদিন। তো সেজন্য হতে পারে শরীর একটু উইক হয়ে গেছে বা একটু দুর্বল হয়ে গেছে শরীর, সে কারণে হতে পারে এত ব্যথা। কিন্তু আমি বুঝতে পারছি না মানে কী কারণে এত ব্যথা করছে, মানে খুবই ব্যথা, শরীরে খুবই ব্যথা করছে। তো 8টা বেজে গেছে, এবার উঠতে হবে। ভাবছি একটু চা বানাই, চা খেলে যদি ভালো লাগে শরীরটা। তো বর নেই, এ দেখো, বর গেছে একটু বাজারে, মাছ আনবে বা মাংস আনবে জানি না, দেখি কি আনে, তোমাদেরকেও দেখাবো কি আনছে। তো দেখা যাক, রান্নাবান্না করতে ইচ্ছে করছে না, পারলে না খেয়েই শুয়ে থাকি, এরকম শরীর খারাপ লাগছে। কিন্তু আমার শরীর খারাপ হলে চলবে না, ছেলেটাকে দেখতে হবে, মানে ছেলেটাকে খাওয়ানো দাওয়ানো, নাহলে কিচ্ছু হবে না। তো চলো উঠি, উঠে পড়ি। 8টা বেজে গেছে, দেখি উঠে কিছু কাজ বাজ আছে সেগুলো করি। তুমি কি পড়তে বসবে না? একটু দাঁড়াও, পড়ার নাম শুনলেই দূরে পালিয়ে যাবে। টিভি দেখার জন্য এক পায়ে রাজি, কিন্তু পড়ার নাম শুনলেই আর ধারে কাছে থাকবে না। আমার প্রচণ্ড ওয়েট গেন হয়ে গেছে, প্রায় 12-13 কিলো মতো ওয়েট গেন হয়ে গেছে। তো হতে পারে সেই কারণেই এরকম লাগছে শরীর। তার উপরে পিসিওডি আছে, তো মানে সব দিক থেকে পুরো একদম চেপে বসেছে। মানে কিছুতে চলাফেরা করতে পারছি না, চলাফেরা করলেও পেটে ব্যথা করছে। মানে যেই করে হোক আমাকে এখন ওয়েট লস করতেই হবে। তো দেখি কবে থেকে স্টার্ট করব, ভাবছি জিম জয়েন করব, পাশে জিম আছে, তো ভাবছি সেটাতেই অ্যাডমিশন নিয়ে নেব। তো চলো দেখা যাক কবে অ্যাডমিশন নিই। তো মানে আমি ঠিক টাইমটা ঠিক বুঝে উঠতে পারছি না যে কখন কি করব, মানে কখন ছেলের পড়াও আছে, সংসার আছে, মানে কিছু বুঝতে পারছি না। কিন্তু আমি একটা টাইম ফিক্স করব, যে টাইমে আমি একটু মানে জিমে গিয়ে নিজের শরীরকে টাইম দেব। তো দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠেই দেখছি বর কচুরি নিয়ে এসেছে। তো ও নিজের খাওয়ার জন্য এনেছিল, কিন্তু ও দুটোর বেশি আর খেতে পারেনি, তাই আমাকে দিয়ে দিল। আর এই দেখো বন্ধুরা, বর কী নিয়ে এসেছে, মুরগির ছাল, আর এখানে আছে মুরগির পাখনা, মানে যেটাকে আমরা উইংস বলি। তো এইটা আমাদের এখানে পাওয়া যায় না, বর অনেক দূর থেকে নিয়ে এসেছে শুধু আমি খাবো বলে। তো আমি বরকে অনেক দিন ধরেই বলছিলাম যে এমনি চিকেন খেতে আর ভালো লাগে না, তো তুমি যদি ছাল পা এসব পাও তাহলে নিয়ে এসো। তো ও আজকে আমাকে ফোন করে বলল যে এগুলো পাওয়া যাচ্ছে, নিয়ে যাব। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে নিয়ে আসো, ওগুলোই আজকে রাতে বানাবো। তো এখন দেখো বর ওগুলোকে ছাড়িয়েই নিয়ে এসেছিল, কিন্তু তাও একবার ভালো করে পালকগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। তো এগুলো ভালো করে ছাড়ানো হয়ে গেলে আমি এটাকে গরম জলে আর নুন জলে একটু ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে এটাকে আলু দিয়ে বেশ কষা কষা করে বানাবো। আর এটা তোমরা যারা যারা খেয়েছো তারা তো জানো যে কতটা টেস্টি খেতে এটা। এটা আমার তো মনে হয় চিকেনের থেকেও বেশি ভালো খেতে। কিন্তু আমি জানি তোমরা যারা এগুলো কখনো খাওনি তারা বুঝতে পারবে না এগুলো কতটা টেস্ট। আর যারা খাওনি তারা হয়তো ভিডিওটা দেখে অনেক কিছু খারাপ মন্তব্য করবে, কিন্তু তোমাদের জানিয়ে রাখি, তোমরা একবার যদি এটা খাও তো তোমরা এটার প্রেমে পড়ে যাবে। তোমরা বারবার খালি বলবে না চিকেন খাবো না, মুরগির ছালই খাবো। তো এটা আমাদের বাড়িতে আমার বাবা মা খায় না, আমি আর আমার বরই খাই, আমার ছেলেও খায় না। তো এতে যা আছে আমাদের 2 টাইম হয়ে যাবে, রাতে খেয়ে সকালেও থেকে যাবে। তো আমরা কালকেও এটা দিয়েই খেয়ে নেব বন্ধুরা। তো দেখো বর এটাকে এখনও পরিষ্কার করছে, প্রায় 2 ঘন্টা ধরে পরিষ্কার করার পর এখন আমি এটাকে গরম জলে একটু ভিনিগার আর নুন দিয়ে এটাকে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি দেখো। আর এখানে একটুখানি আলু কেটে নিয়েছি টুকরো টুকরো করে, আর একটু পেঁয়াজ কুচি কেটে নিয়েছি।
আর এখানে করে রেখেছি একটু মশলা, বেশি কিছু দিইনি, শুধু একটু জিরে, আদা, রসুন আর পেঁয়াজ, ব্যাস অল্প একটু দিয়ে আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। তো এখন চলো, আমার সব কিছু রেডি হয়ে গেছে রান্নার জন্য। তো আমি এখন রান্নাটা স্টার্ট করে দিই। দেখো বন্ধুরা, এটা দেখতেও কিন্তু সেই লাগছে, রান্নার পর যে কি টেস্ট হবে আমি তো এখন থেকেই ভাবছি। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা একটু গরম হলে এতে আমি তেল ঢেলে দেবো। আর এখানে আছে চামড়াগুলো। তো কড়াই এখনও গরম হয়নি, কড়াইটা গরম হলেই আমি তেলটা ঢেলে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে আমি তেল ঢেলে দিচ্ছি, আর তেলটা একটু কম করে দেব, কেননা চামড়াটা থেকে অনেকটা তেল বেরাবে, তাই তেলটা একটু গরম হলে এতে আমি কাঁচা পেঁয়াজটা আর একটু জিরা দিয়ে দেবো। আলুগুলোকে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। পা আনছে না, 3টে পা আনছে, ওর একটা, আমার একটা, ওর একটা। পা আর পাখনাগুলোকে না আগে একটু তেলের সাথে ফ্রাই করে নিচ্ছি, কেননা এগুলো মানে গলতে একটু সময় নেবে, কিন্তু চামড়াগুলো তো দিলেই গলে যাবে, তাই চামড়াগুলো একটু পরে দেবো। আগে পা আর পাখনাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে আমি চামড়াগুলো দিয়ে দিয়েছি, এখনও নুন হলুদ কিছু দিইনি, আমি জাস্ট চামড়াগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে দেখো চাল ধুয়ে রেডি করেছি, ভাত বসাবো, ভাত নেই। তো এখন এটাকে একটুখানি ভাজা করে তারপর মশলাটা দিয়ে কষাবো।